কেমন আছে সবাই? শীতের কুয়াশাময় সকালে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। সকাল সকাল মাঠে চলে এসেছি। দেখো ছাগলটা ছুটে গিয়েছে, তাই ওকে বেঁধে বাঁধতে যাচ্ছি। তো এই ছাগলটা ওই পাশে বেঁধে দেব। দুইটা ছাগল, এই ছাগলটা ভয় পেয়ে ছুটে গেছে। এই তো এইখানে বেঁধে দেব। তো দূরে সিটার দিয়ে জমি চাষ করা হচ্ছে, তাই এই ছাগলটা শব্দে ভয় পেয়ে ছুটে গিয়েছে। এখন তো পেঁয়াজির মৌসুম। দেখো ছাগলটা বাঁধা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজির চারা উঠাবো। তো দেখো চারার ভিতরে কতটা ঘাস হয়ে গেছে। সকালবেলা তো সব কুয়াশায় ভিজে গেছে, তাই উঠাতে গেলে হাতটা পিছলে যায়। তাই আজকে বাড়ি থেকে ছাই নিয়ে এসেছি। এটা হচ্ছে গোবরের লাঠির ছাই। এই ছাই দেখা যায় হাতে লাগিয়ে উঠালে চারার কোনো সমস্যা হয় না। অন্য ছাই দিয়ে উঠালে চারার সমস্যা হয়, কারণ কি অন্য ছাই ক্ষার জাতীয় থাকে, চারায় লাগলে পরে ওটা চারা ক্ষতিকর হয়। তো দেখো বন্ধুরা, চারার ভিতরে কি পরিমাণ ঘাস হয়েছে, চারাটাই দেখা যাচ্ছে না। উঠানো অনেকটাই কষ্ট হচ্ছে, আর এই ঘাসের ভিতর থেকে চারা উঠানো অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, চারার ভিতর কি পরিমাণ ঘাস হয়েছে। একদমই চারা উঠানো আগাচ্ছে না, কারণ এবার চারায় ঘাস মারা ওষুধ দেওয়া হয়নি। চারা উঠায় আগাচ্ছে না, এই কারণে জনও বসে থাকে। কারণ কি চারা উঠাবো তারপরে তারা লাগাবে, কি করবে বলো? এর ভিতরে তো চারা উঠানো একদমই আগায় না। দেখো বন্ধুরা, চারা উঠানো একদমই আগাচ্ছে না, আর আমার প্রচণ্ড রাগ হচ্ছে। কি যে করি, এদিকে জন বসে আছে। জন কিষান যাকে বলে পৈরাত, এক এক জায়গায় এক এক রকম বলে। কিন্তু আমি উঠাই দেব, তারপরে তারা লাগাবে। কিন্তু কি করব বলো, এর ভিতর তার উঠানো একদমই সম্ভব হয় না যে তাড়াতাড়ি উঠাবো। তবুও এইভাবে উঠাচ্ছি, কারণ কি করব বলো, উঠাতে তো লাগবেই। ওদিকে জনে চিল্লাচিল্লি করতেছে চারার জন্য। তো দেখো ওদিকে মেশিন চলছে, কারণ তাদের লাগানো হয়ে গেছে, তাই তারা জমিতে জল দিচ্ছে বা সেচ দিচ্ছে। আর আমাদের এখনও হয়নি। আমি এখন পেঁয়াজির চারা নিয়ে জমিতে যাচ্ছি। দেখো চারদিকে শুধু কুয়াশা। আজকে প্রচুর কুয়াশা পড়েছে, সাথে প্রচণ্ড বাতাস, অনেকটাই শীত লাগছে। আমাকে পাগল পাগল দেখা যাচ্ছে, কারণ আমি শীতের অনেকগুলো পোশাক পরেছি। আর মাঠের কাজ তো, ভালো পোশাক পরে তো আর করা যায় না। তাই দেখো চারা নিয়ে জমিতে চলে এসেছি। চারপাশে ভটভট শব্দ হচ্ছে, কারণ মেশিনের শব্দ হচ্ছে, জমিতে জল দিচ্ছে। তো পরিবেশটা অনেকটাই ভালো লাগছে আমার কাছে। এখন আমি চারা লাগাবো। মাঠে অনেক বাতাস বইছে, আমার অনেক শীত লাগছে। এই তো চারা লাগানো শুরু করে দিয়েছি। আমি সেরকম একটা পারি না, কি করব বলো, কারণ জোনে কিছুটা রেখে গিয়েছিল, কারণ পেঁয়াজির চারা উঠায় দিতে পারছিলাম না, তাই এইটুকু ছিল। ভাবলাম আমি লাগিয়ে দিয়ে আসি। তো দেখো বন্ধুরা, আমি খুব আস্তে আস্তে লাগাচ্ছি, কারণ দেখা যায় মাটির আঘাতে হাত ছুলে গেছে, তাই আমি তাড়াতাড়ি পারি না। তো তবুও লাগাচ্ছি, কারণ যতটুকু পারি ততটুকুই লাগাচ্ছি। বেশিরভাগই লাগানো হয়ে গেছে, আর 1% মতন আছে। এইটুক আমরা নিজেরাই লাগাচ্ছি, আর বাকিটুক জনে লাগিয়েছে। এখন সবাই তো পেঁয়াজ লাগাচ্ছে, তাই জনও ঠিক মতন পাওয়া যাচ্ছে না, আর বাকিটুক এই জন্য আমরা লাগাচ্ছি, আস্তে আস্তে লাগাচ্ছি। কনকনে শীত থেকে অনেকটাই বাতাস আসতেছে বন্ধুরা।
অনেকটাই শীত লাগছে। আজকে রোদের মুখ দেখা যাচ্ছে না, মনে হয় আজকে রোদ আর উঠবে না। বাতাসের কারণেই লাগানো ভালো লাগছে না। ভাবছি কখন যে শেষ হবে আর কখন যে বাড়ি যাব। অনেকটাই কষ্ট হচ্ছে বন্ধুরা, হু হু করে বাতাস লাগছে। আমাদের পেজ লাগানো অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ জোন পাওয়া যায়নি তো, সেই জন্য মাটিটা শুকিয়ে গেছে আর হাতও ছুলে যাচ্ছে, অনেকটাই কষ্ট হচ্ছে। এদিকে তাড়াতাড়ি লাগাতে হবে, কারণ কি আগে যেগুলো লাগানো হয়েছে ওগুলো দেখা যায় মরে যেতে পারে, সেই জন্য তাড়াতাড়ি লাগিয়ে তারপরে সেচ দিতে হবে। সবারই কম বেশি লাগানো হয়ে গেছে, শুধু আমরাই পিছিয়ে পড়ে রয়েছি, আমাদেরটা লাগানো হয়নি। এই কারণে আমি লাগাতে চলে এসেছি। ভাবলাম যতটুকু আগানো যায়, কারণ কি আমি কিছুটা লাগালে দেখা যায় কি একটু এগিয়ে যেতে পারবে, সেই জন্য আমিও চলে এসেছি লাগাতে। প্লিজ 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 বন্ধুরা, দয়া করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে আমি একটু এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং প্লিজ আমার পাশে থেকো।